ঠিক এই ম্যাচটা এই মুহূর্তে কিংস এরিনায় কভার করছেন আমাদের সহকর্মী মেহেদি রিয়ান। সরাসরি মেহেদি রিয়ানের সঙ্গে যুক্ত হতে চাই। রিয়ান, যখন আমরা যুক্ত হচ্ছে আপনার সঙ্গে, স্কোর লাইনটা আমি জানি 2-1 গোলে বাংলাদেশ এখন পর্যন্ত এগিয়ে আছে। হ্যাভিয়ার ক্যাব্রেরা এই ম্যাচের আগে বলেছিলেন যে অন্তত একটা গোল হলেও তিনি করতে চান। এর আগের দিন গোল বঞ্চিত ছিল বাংলাদেশ। কেমন দেখলেন বাংলাদেশের পারফরমেন্স? কথা বলেছেন তেমনটা কিন্তু তিনি ঠিকই দেখেছেন, একটি নয় তিনি কিন্তু দুটি গোল আদায় করে দিয়েছেন। খেলা শেষ হয়ে গিয়েছে, শেষ বাঁশি বেজে গিয়েছে, বাংলাদেশ জয়লাভ করেছে বিজয় সামিল। এবং আমি শুরু থেকে যদি একটু বলতে চাই, প্রথমার্ধে খেলার কথা বলতে গেলে একটু শুরুর দিকে অবসানও ছিল। শুরুর দিকে বাংলাদেশের আক্রমণ বেশি একটা মাল্টিপের রক্ষণের সামনে ঠাঁই পাচ্ছিল না, সেখানে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিল। কিন্তু সময় যত গড়াচ্ছিল ততই কিন্তু বাংলাদেশের খেলাটা গুছিয়ে নিচ্ছিল। এবং শুরুতে একটা গোল পাওয়ার পর কিন্তু এখানে যত ফুটবল প্রেমী আছে যারা এখানে খেলা দেখতে এসেছিলেন তাদের সবারই কিন্তু মনে একটা কষ্ট ছিল যে আবারও নাকি প্রথম ম্যাচে সেই পুনরাবৃত্তি ঘটে কিনা। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের পুনরাবৃত্তি ঘটেনি। শেষ মুহূর্তে গোলকিপারকে 1-1 নিয়ে একটি কিছু মিস করার পরেও কিন্তু একদম শেষের দিকে যে গোলটি হয়েছে সেই গোলের প্রেক্ষিতে কিন্তু জয় নিয়ে এখন পর্যন্ত মাঠ কাছে বাংলা। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের মাঝখানে কিন্তু উল্লাস করছে বাংলাদেশের ফুটবলাররা। সেই সাথে গ্যালারিতে ঢুকে আমরা দেখি সবাই কিন্তু এই বাংলাদেশের ফুটবলারদেরকে বারবার দিচ্ছেন এবং তাদের যে আনন্দ, তাদের যে উল্লাস, প্রথম ম্যাচে হারের যে প্রতিশোধ সেটা কিন্তু দিল্লি তারা নিয়েছে এবং এই জয়টাকে তারা কিন্তু অনেক ভালোভাবে উদযাপন করতে চাবে। রিয়ান, বুঝতেই পারছি আপনাদের সেখানে আশেপাশে পরিবেশ শব্দগুলো শুনে এবং আপনার উত্তেজনা শুনেও, ভয়েস শুনেও মনে হচ্ছে যে সেখানে মানুষজন খুবই এক্সাইটেড। মালদ্বীপের বিষয়ে জানতে চাই যে মালদ্বীপে তো অনেক বাংলাদেশি মানুষ আছে, তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা এই ম্যাচের? তাদের কিরকম এক্সাইটমেন্ট দেখছেন? দর্শকদের কিরকম ফিডব্যাক পাচ্ছেন? আমরা কয়েকজনের সাথে কথা বলেছি ম্যাচের শুরু হওয়ার পর দেখি কিরকম উপভোগ করছেন তারা ম্যাচটা। এবং যারা বাংলাদেশ সাপোর্ট করতে আসছেন তারাও কিন্তু তার নিজের দেশ জিতুক, এবং যারা বাংলাদেশকে সাপোর্ট করছে তারাও কিন্তু তাদের নিজের দেশকে সাপোর্ট করছে। প্রথমার্ধে যখন তারা একসঙ্গে নিয়ে গেছে তখন কিন্তু মাল্টিপের যারা এখানে বেশ কয়েকজন সাপোর্টার ছিলেন তারাও কিন্তু খুব উল্লাসে এখন ক্ষমতায় আছে। এখন কিন্তু বাংলাদেশের সমর্থকরা আত্মবিশ্বাস থাকে যে না, এই ম্যাচে মনে হয় বাংলাদেশ ঘিরে দাঁড়াতে পারবে, গল্প লিখতে পারবে এবং বাংলাদেশ সেই কথা কিন্তু তারা তাদের যে ভরসা, তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু পূরণ করেছে বাংলাদেশ দল। শেষ মুহূর্তের গোলে কিন্তু তারা জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের বিপক্ষে। মাঠে বোঝাই যাচ্ছে যে চমৎকারভাবে সবাই উপভোগ করেছে ম্যাচটা। অনেক অনেক ধন্যবাদ রিয়ান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।